আরেকটা দোয়া রাসূল 9 বার পড়তেন দৈনিক, যারা একবার পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কিন্তু 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে ইসলাম ছাড়া অন্য দলের মানুষ। রেফারেন্স নেন সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলাম ছাড়া অন্য কিছু করে তাদের কোনো আমল কখনো কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিক্ষা দিলেন, রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা আল্লাহ নাজিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। নামাজ পড়েন নেই, আপনি যত বড় নেতা হন, তোর জায়গা জাহান্নাম। নামাজ আছে জান্নাত, জান্নাতের চাবি কি? তো নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাওয়ার আশা করেন? এখন যারা আশা পড়েন নাই, মরলে নমরুদ, ফেরাউন, হামান, কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ নবীদের সাথে হয়ে যেতে, কার কথা? আল্লাহর কথা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। একটা রাতে এমনি যারা পড়ে সারা রাত, তাদের জন্য ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। ইমানের ক্ষেত্রে প্রথম নবীরা, প্রথম কারা? নবীরা। রাসূল বলছেন, কোন মুমিন মারা গেলে কবরে তাকে সব মুমিনেরা দেখতে আসে, এসে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন রেখেছো, বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো। আর কোন কাফের যখন মারা যায়, কাফেররা তাকে খবর নিতে আসে। কাফেরদের তো খবর নেই আর কিছু নাই, সবাই টিক্কুর উপরে থাকে, সবাই কাঁদতে থাকে, আর মোমেনরা সবাই আনন্দে থাকে। আল্লাহ আমাদেরকে মোমেনদের সাথে কবুল করুন। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। যারা মুশরিক, যশোরে মুশরিক আছে না নাই? তাবিজ আছে যেখানে শিরক আছে, সেখানে মাজার আছে যেখানে শিরক আছে, কুলক্ষণ সুলক্ষণ আছে যেখানে শিরক আছে, সেখানে 3 বার তিরমিজিতে রাসূল একটা হাদিস বললেন, আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক। এই ফোন অফ করেন, এই মুরব্বি অফ করেন। 3 বার। তিয়ারা মানে কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকায়, ডান হাত, ক টাকা আসতেছে। এরকম আল্লাহর ওলি এখানে আছে না নাই? মেয়ের হাত থেকে কিছু পড়ে গেছে, কয় তুই কুলক্ষণা। রাতের বেলায় চুল কাটছে, কয় হায়াত কমে গেল। সকাল বেলায় ছোট ভাই গিয়েছে বড় ভাইয়ের দোকানে 5 কেজি চাউল আনতে, কয় আমি 60 করে নেই, সারাদিন খারাপ যাবে। এগুলো শিরক। এগুলো কি? শিরক। এগুলো যারা করবে না বিনা হিসাবে, তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নামে যারা ফু দিবে বিনা হিসাবে, জান্নাতে চলে যাবে। সব কিছুর সময় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। আসুন এখন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কোন মাস এখন? রোজা কয়টা রাখছেন? কয়টা? তো লজ্জা লাগে না কইলি যে একটা রাখস নাই? হ্যাঁ, রাসূল কয়টা রাখতেন? কয়টা?
আহলে হাদিসের গুলিও কিপটা, হানাফি গুলিও কিপটা, গিদড়, ইবাদতের ব্যাপারে ফাঁকিবাজ। শাবানের রাসূল রোজা রাখতেন 30টা, তুমি 3টা রাখো কেন? হ্যাঁ, এমনি শুধু লাফালাফি। তারাবি 20 রাকাত না 8 রাকাত। প্রতি মাসে রাসূল রোজা রাখতেন 11টা, প্রতি মাসে। সোমবার রাখতেন ওনার জন্মদিন, সোমবার ওহিদ দিন, সোমবার সপ্তাহের আমল আল্লাহর কাছে যায়, এই জন্য সোমবারে রোজা রাখতেনি রাহমাতাল লিল। 2 নাম্বার বৃহস্পতিবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে সপ্তাহের শেষ আমলগুলো আল্লাহর কাছে যায়, জান্নাতের সবগুলো আল্লাহ দরজা খুলে দেয়। আপনি জন্মদিনে কি করেন? হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ছাগল। এই হ্যাপি বার্থডে আর ডেড বার্থডে যারা পালন করেন তারাও শিরক করেন। এগুলো পালনের কোন সুযোগ ইসলামে নাই। ভণ্ড ধর্মের ভণ্ড রিচুয়াল, যাদের ধর্মীয় কোন অনুশাসন নাই, এ সমস্ত আজাইরা কাজ তারা করে। যেমন খ্রিস্টানদের কোনো কিচ্ছুই করার নাই, কি করে? বছরে একদিন বড়দিন। বড়দিন কি ওটা 48 ঘন্টা হয়ে যায় না? এটা কিসের বড়দিন? ঘোরার দিন বানায় নিচ্ছে তারা। বড়দিন পালন করে কোথায়? ডিসেম্বরের 22 তারিখ, 25, 22, যখন সমস্ত পৃথিবী বরফে ঢাকা থাকে। আর ওদের বাইবেল বলছে, when Jesus born, the day was sunny, all the animals were grazing outside. যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, দিনটা ছিল রোদেলা দিন, প্রাণীগুলো বাহিরে ঘাস খাচ্ছিল। আমি যখন পাশ্চাত্য পৃথিবীর একটা দেশে দেখলাম স্নোর ভিতরে তারা বড়দিন পালন করতে যাচ্ছে, আমি বলছি, হোয়াটস দ্য হেল ইউ সেলিব্রেটিং ম্যান? তোমরা কোন কসু উদযাপন করো? কয় যে আমাদের নবী এই দিন জন্মগ্রহণ করেছেন। আমি বলছি, হোয়াই ডিড ইউ ফাইন্ড দিস ইনফরমেশন ফ্রম? কোত্থেকে পেয়েছো? উই রিড ইন বাইবেল, বাইবেলে পড়েছে। আমি বলছি, বাইবেল তোরা পড়স না? বাইবেল আমিও পড়েছি। বাইবেলে বলছে দিন ছিল রোদেলা দিন। অ্যাকচুয়ালি we don't know what we are celebrating. কোন কসু যে আমরা করি আমরা জানি না। 12 মাসে 13 পূজা, যেমন হিন্দুদের কোন রেফারেন্স নাই। ওরা মূর্তির সামনে দাঁড়ায়, তাদের 7টা কিতাবের একটা কিতাবেও মূর্তির কোনো কথা নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে। যেমন আমাদের মুসলমানেরা বহু ভণ্ড পীরের সামনে সেজদা দেয়, বহু ভণ্ড পীরকে নিজের মার্কাজ বানিয়ে নিয়েছে, তেমনি তারাও বানিয়ে নিয়েছে এক আল্লাহকে সেজদা করব। রাজি আছি না নাই? আমাদের প্রত্যেকটা কাজের পিছনে দলিল দিয়েছেন কে? সেই আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। রাজি আছো মুসলমান? হাত তুলে আরেকবার দেখা দাও। হাত তোলো না কেন? আল্লাহ কবুল করুক। স্লোগানটা দ্বিতীয়ত কষ্ট হয় আপনাদের, কারণ 17 বছর তো স্লোগান দিতে পারেননি। মনে রাখবেন, আল্লাহু আকবার হলো জান্নাতের স্লোগান, আর জয় বাংলা হলো জাহান্নামের স্লোগান। মক্কার মূর্তিদেরকে তারা বলতো উলো হবল, জয় হবল, জয় উজ্জা। 1400 বছর আগের এই জয় স্লোগান। জয় শব্দটা হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। তারা তাদের মন্দিরের উপরে লেখে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আল্লাহু আকবার আমার আল্লাহ শব্দ, পৃথিবীর প্রথম শব্দ আল্লাহু আকবার, শেষ শব্দ আল্লাহু আকবার, মানুষের জন্মের শব্দ আল্লাহু আকবার, মৃত্যুর শব্দ আল্লাহু আকবার। মসজিদের শব্দ, একামতের শব্দ, ঠিক তবে ঠিক। কোন শব্দ দিয়ে রাসূল জাতিকে জাগিয়েছেন? কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব বর্ণনা করো, আর জোরে আল্লাহু আকবার। শক্তি উজাড় করে দিবেন। জমিন যার কথা চলবে। কোন চোর ছেচর ইসলাম বিরোধী এই জমিনে থাকবে না। সিদ্ধান্ত কার? ওদের জন্য কোন দোয়া নাই। দোয়া আছে আমাদের জন্য, দোয়া আছে নেককারদের জন্য। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে আল্লাহ নেককারদেরকে দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। 5টা আল্লাহর প্রশংসা দিয়ে, প্রশংসা বেশি যেখানে নিয়ামত বেশি,
বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য নেয়ামত বেশি না কম? বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে আল্লাহ হামদু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, নবী বলে দাও, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেন কে? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে আকাশ জমিনের মধ্যখানে যেই জায়গায়, সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে। হাজার নেয়ামত খেয়েছেন, কিন্তু যখনই পড়বেন আলহামদুলিল্লাহ, এই নেয়ামত গুলোর হিসাব মাফ করে দিবেন কে? প্রশংসা একজনের করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার? তাকিয়ে দেখেন, রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক, একটা চোর, ডাকাত, নোংরা, তিনটা শব্দ ব্যবহার করলাম তার জন্য, চোর। গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ করা। জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে লিখলেন? 1941 তিনি মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার রাসূল বলছেন যাকা হালাওয়াতুল ঈমান, যারা ঈমানের স্বাদ নিতে চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1903 সালে এই গান তিনি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এটা ছিল বঙ্গরাজ্য। এটাকেও ছোট করেছে রবীন্দ্রনাথের মতো খবিশেরা। ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা ভার্সিটি যেন হতে না পারে, বলছে মেলেচ্ছ জাতি, এরা কথা বলতে পারে না, এরা মূর্খ, এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা? 1903 সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরটা চুরি করেছে লালন থেকে, এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করে। লালন না ছিল মুশরিক, বাল দেবতার পূজারী। লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটির আনোয়ার নামে একজন ভাই, ডক্টর আনোয়ার। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা তার নাম পেয়ে যাবে। সূরা সাফফাতের 125 নম্বরে বাল দেবতা, একটা মূর্তির নাম ছিল বাল, এটার পূজা করত এই লালন, এই জন্য তাদের নাম হলো বাউল। তাদের নাম কি? বাউল। মূর্তি আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানালেন, তার কোন শরীক নাই, একাগ্র চিত্তে তার দিকে আমি মুখ ফিরালাম। আমার সাথে শিরকের কোন সম্পর্ক। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত। ছেলেদেরকে যে কি পুরস্কার দেই, ইউনুসিয়া তো কিছু দিতে পারলো না, আহতদের পাশেও দাঁড়াতে পারলো না। একটা ছেলে মূর্তির উপরে কি করেছে? কি সুন্দর করে হিসু করেছে। ওই ছেলে কি নাবালক শিশু নাকি? কি করেছে? কিন্তু তার পর্দা স্খলন হয়নি। পোলাপান ক্যামেরা ধরেছে নিচে, দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে।
সব মূর্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি, এই সূরা আনআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও আব্বা আযার, তুমি মূর্তি পূজা করেছো, তুমি আর তোমার কওম গোমরাহির ভিতরে ডুবে আছো। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার বললে বীরের মতো বলবেন, সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। একজন বলবেন, একজন চুপ থাকবেন, এরকম যেন না হয়, একসাথে বলবেন। এটা হলো বড় সুন্দর একটা শব্দ। আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই। আল্লাহু আকবার এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো কাজ করার পরে আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা নিয়ামত দিয়েছি প্রথম বলবা আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবারের জন্য ঈদের দিন সকাল থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হজের দিন থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। আবার জানাজার সময় যেতেও আমরা বলি আল্লাহু আকবার, নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, উঠতে সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যেতে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের চেয়ে বেশি দুনিয়ার কোথাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করবা, সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা কাহাফ, তৃতীয় সূরা আনআম, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। কই উঠছো কেন? স্বেচ্ছাসেবক সেবক নাই, সব বসে থাকা। উঠবা না, পেশাব ধরলো এখানে করে দিল। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করেছে। বুখারীতে এসছে হাদিস, অন্য সাহাবীরা হাত ধুতে আনিছে, কিরে এই কাম এখানে করলি? রাসূল বলছেন, খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। সাহাবী বসে ওয়াজ শুনলেন। নিচে কি? মুত। কি? মুত। এবার যখন হুজুর বয়ান শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন, আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন। কিলাবেন না, মানুষকে ভালোবাসেন। এই যে বিল্ডিংটা পোড়ায় দিয়েছেন 15 তলা, লাভ হয়েছে কি? হ্যাঁ, যাবেন না? ওই শাহিন ছাগলাদারের, এই ছাগলাদারের জায়গা না, জায়গাও কিন্তু আরেক বেড়ার, টাকাও আপনাদের। মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে। ওই শয়তানের ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওইগুলো ধরো। হ্যাঁ, ওই যে মানুষে পায়খানা করতো, ওখান থেকে 2.5 টাকা করে নিত। এগুলো কোনো চরিত্র নাই। কুত্তার যেরকম কোনো লাজ শরম নাই, গু পায় যেখানে, মুখ ঢুকায় সেখানে। হারাম খোরের কোনো চরিত্র নাই। এই যে 15 তলা বিল্ডিংটা এখন আগুন লাগা পোড়ায় দিচ্ছেন খামাখা, কি লাভ হয়েছে? এটাকে যদি 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, এরপরে হাফেজরা যদি থাকা শুরু করত, কিছু সওয়াব যার জমিন তার আমলনামায় যেতে পারত, এটা কাজে লাগতো। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 2 নাম্বার, সময় নষ্ট করবা না। 3 নাম্বার, আমল নষ্ট করবা না। দুনিয়া অল্প দিনের দুনিয়া, শুয়ে আছি, সকালবেলায় উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো দুনিয়া, একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালাহু ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। কি সুন্দর জবাব দিচ্ছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আল্লাহর কুদরতি পা বলার কোনো দরকার নেই। আল্লাহর পা কুদরতি মুদ্রতি না। আল্লাহর হাত ইয়াদুল্লাহি আলা আইদিহিম, ডাইরেক্ট কথা। কার হাত? কার হাত? আল্লাহর চেহারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমার চেহারা ওই চেহারার দিকে দিচ্ছি, কুদরত নাই মধ্যখানে। তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ কেমন কে জানেন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে জমিনে কেউ। আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত, আমি মুশরিক। আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহর পা, আমি শিরক করলাম। ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহর হাত। আল্লাহর কি? আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআন। কিন্তু আল্লাহ কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিয়েন। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত 110, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমাকে দেখতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমলে সলে করতে হবে, যেই আমলের ভিতরে কোনো শিরক। নামাজ পড়ছেন, মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড়। মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর, দুনিয়াও শেষ আখিরাতও। এটাকে বলে ছোট শিরক। আপনি কোন কাজ করছেন, 2-3টা ক্যামেরা লাগায় দিলেন, ক্যামেরা দিয়ে উঠা, যাতে করে মানুষ আমাকে দেখে বাহবা দেয়, হুজুর ভাইরাল হয়, শেষ। একমাত্র চাইবেন কাকে? কাকে? রাসূলকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ ইবাদত করে, আল্লাহ কেউ চায় ইবাদতটা সুন্দর হোক, ইবাদতটা অমুক সুন্দর হোক, এটাও চায়। রাসূল বলছেন আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, এটার আল্লাহর কোনো দরকার। একজন শহীদ হচ্ছে, তিনি শহীদ হতে চান, আবার তিনি মানুষের নাম চান, মানুষ যেন তাকে বীর বলে, তাকে কোনো পুরস্কার দেয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ, অন্য কারো জন্য নয়। বাংলাদেশে মানুষ 5 কারণে নামাজ পড়ে। কয় কারণ? 5 কারণ। এক গ্রুপ আছে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবচেয়ে প্রিয় মানুষ কার। আরেক গ্রুপ আছে উইকলি, শুধু সপ্তাহে জুমা পড়ে, এরকম লোক আছে না নাই? আরেক গ্রুপ আছে শুধু রমজানে পড়ে, বাৎসরিক। কি? আরেক গ্রুপ আছে অকেশনালি, ইলেকশনে খেলাইছে, চেয়ারম্যান হইবে, নামাজ না পড়লে মানুষের কি কইবে। ওযু থাক আর না থাক, যেখানে জামাত খাড়াইছে আল্লাহু আকবার, আছে না? আরেকজন হলেন বাই চান্স। বাংলাদেশের নেতা কত কপাল খারাপ, এক নেতা মারা গেছে, তার জানাজায় জানাইছে 2 হিন্দু নেতা, বাই চান্স। হিন্দু নেতার নাম আমি বলতেছি না। এখন সাংবাদিকরাও বাঁদরের হাড্ডি, ওই হিন্দুর মুখে ধরছে কেন, দেহিটা করে। এখন সে একবার ওদিকে তাকায়, একবার এদিকে থাকে, মিলায় নিচ্ছে। কিরে কি করবে?
হ্যাঁ, ওই নামাজ যদি তার জীবনের পরিশুদ্ধি নামাজ হয়, ওই নামাজ দিয়ে তার জীবন গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ চান আল্লাহর বান্দারা জান্নাতি হোক, ঠিক না বেঠিক? আপনারা এই যে শবে বরাতে অনেকে নামাজ পড়ছেন না, কথা কোন সারা রাত পড়ছেন না? সারা রাত পড়েন, পড়েছেন যতটুকু পড়েছেন। এই নামাজ দিয়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন, এই নামাজ দিয়ে যদি আপনি বাকি জীবনের কাজা করতে চান, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি শুধু এক রাত নামাজ পড়স, আগেও নাই পরেও, মায়ের একটাও মাটিতে পড়বে না। কেন শুধু এক রাকাতকে টার্গেট করলি? রাসূল তো কোনদিন এক রাতে নামাজ পড়েন নাই। লাইলাতুল কদর রাসূল 10 রাত জাগতেন, 10 রাত সারা রাত জেগে লাইলাতুল কদর উদযাপন করতেন। আর আমাদের লোকেরা শুধু 27 জাগে। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। এজন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর সুন্নাত নবীর, ঠিক না ঠিক? নবী করেছেন আমরা করব, নবী করেননি আমরা করব। প্রশংসা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশংসা হলো কার? আর যদি বলি আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম গেল কই? এই হলো রবীন্দ্রনাথের রচনা। একই রচনা নজরুল করছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুমে তরক করি আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোদ হাসরে। পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার আল্লাহ হেদায়েত করে। কত সুন্দর একটা গজল আমার রনি গিয়েছে, আল্লাহ আমার রব। এটা আমাদের লেখা, আমাদের গজল। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাখালির গানে
তসবিহ করো রব, তসবিহ করো রব, আল্লাহ আমার রব। শুধু এক কাপ সার একটা বিড়ি দিলে যে কি নাচা আপনারা নাচতে পারেন। আমার ভাই যেখানে আমি আছি, তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ওয়াক্ত, শয়তানের ভক্ত। কিভাবে এদের পিছনে দৌড়াইছে, দোয়া করতে দিছে নেতার জন্য, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। কি কপাল! 15 আগস্টে হুজুর একটা লয়েছে দোয়া করতে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও। মানুষ ঈদের কোরবানির ঈদের নামাজ পড়বে, নেতা সাহেবরে দিলে একটু ঘোষণা দেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, কেন এটা কেন হয়? কারণ মুখে আল্লাহর জিকির নাই, আল্লাহর প্রশংসা নাই। ঠিক যাবে ঠিক। প্রশংসা হবে যেখানে নিয়ামত ফুটবে, সেখানে মুসলমানদের শুরু এবং শেষে প্রশংসা হবে কার? লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন কেন প্রশংসা করো? মানা বানিয়েছেন কে? আকাশ কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন আকাশের কথা বলেন? তারাউনাহা বিগাইরি আমাদ। এত বড় আকাশ, নিচে কোন পিলার? নিচে যা আছে আকাশে তার চেয়ে বেশি আছে। নিচে যতটা সাগর আছে তার চেয়ে বেশি সাগর আছে কোথায়? কোথায়? আকাশে। কিভাবে আকাশটা ভেসে বেড়াচ্ছে? কার হুকুম? একজনের হুকুম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাউনাহা বিগাইরি আমাদ। এই হুজুর উঠলি কেন? করতে আহে এগুলি, 2 মিনিট না বসতে কুকুতানি শুরু হয়। আর উঠবেন লাঠি দিয়া পিটান। খুতবায় সব নবীরা লাঠি রাখতে, এখন থাকলে AK-47 রাখতে। এখন তো লাঠির যুগ নাই। সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেছেন রাহমাতাল লিল। মনে করেন না সোজা নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। একটা করেই তো চিত হয়ে পড়ছেন। উল্টা পাল্টা মামলা দিয়া মানুষের জীবন শেষ। কয়টা? 80টা। মদিনার রাষ্ট্র গঠন করলেন, বললেন 5টা জিনিস ফ্রি। Whoever enter this country, I will give him 5 fundamental things. যে আমার এই মদিনায় ঢুকবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। হিন্দু ঢুকক, খ্রিস্টান ঢুকক, সবার জন্য সমান। ঠিক তবে ঠিক। এবার বললেন এই মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। এই মদিনাকে আক্রমণ করতে যে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নেমেছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে মাঠে ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত, তিনি বলতেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করো, আমরা মুসলমানরা একটা শরীর। কয়টা? আমাদের কোন দল নাই। আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো সময় শুনবেন ভারত মুসলমানদের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মোদির এখন কোনো বেইল নাই, আর যেগুলো আছে এগুলোরও কোনো বেইল নাই। ওই দিন দেখলাম ভারতের পার্লামেন্টে এক মুসলমান বলতেছে আরেক হিন্দু মন্ত্রীতে, চুপ থাক উল্লু কাপাট্টা। আমি শুনে বললাম সর্বনাশ। তাও মহিলা মুসলমান, চুপ রহো, টাং
পাকিস্তানকে ছোড় दूंगा, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। চুপ। কারণ ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই, সব মুসলমানদের। ঠিক তবে ঠিক। 700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলমান। কুতুব মিনার কাদের? তাজমহল কাদের? 4 লক্ষ মসজিদ কাদের? সেই মুসলমানের উপরে ছড়ি ঘুরাচ্ছ। আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোন জাতি। রনি বলেছে 96-তে যুব দলের ছাত্রদল নেতাকে জাফর সুমনকে, অত্যন্ত চৌকস নেতা, সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর, তাকে খুন করে সে ক্ষমতায় এসেছে। খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে, খুন করেছে সালাউদ্দিন কাদের মতো পৃথিবী বিখ্যাত নেতাকে, যে নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস। 3 বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় তাদের পরিবারের খরচ যোগান দিত কে? এটা ইতিহাস জানে না তো মানুষ। এই জন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলেছিলেন, তিনি কথা বলছিলেন, সালাউদ্দিন বলল আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই, কারণ আমার কামের বুয়াও আমরা সুন্দর। কথা বলতে তো মুখে বাঁচত না। সাহস মানে কি? তার পুরা শরীরটাই ছিল সাহসে ভরা। এখন তার ছেলে হুম্মাম কাদের, আল্লাহ তাকে কবুল করুক। মনে রাখবেন, ডানপন্থীরা যদি একখানে থাকে, কোনো বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না। সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে জিয়াউর রহমান। সংবিধানের মধ্যে আল্লাহর অবিচল বিশ্বাস ও আস্থা এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব। এই সংবিধানকে প্রথম মুসলমান বানায় জিয়াউর, তারপরে ঢুকিয়েছে বিসমিল্লাহির রহমানের। জামাত ইসলামীকে প্রথম বাংলাদেশে বৈধতা দেয় কে? বিএনপি। জামাতের 4-5 জন নেতাকে তারা ঝুলিয়েছে। একজনের কোনো দোষ, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ। আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে। মুজিবরের নানার নাম হরে কৃষ্ণ হরে রাম। এটা তো ওই যে 80 রাকাত নফল পড়ে যে উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম কি বলছিল, তো এটা তো আপনারাই জানেন, আমারই জিজ্ঞেস করেন। আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি ওলির বংশ। হ্যাঁ, কোথেকে ইরাক থেকে না কোন দিক থেকে ঘুরে টুইরা ভারত থেকে হয়ে ফুট করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি, এরা দেখি সব ভারতে চলে গেছে। এদের আসল দেশ ভারত, বাংলাদেশে আসে লুটপাট করার জন্য। ঠিক না? নইলে একটা দলের 14 গোষ্ঠী সহ এরকম পালায়া ভারত যায় কেন? এখন আমরা যাওয়া বন্ধ করেছি। কলকাতার হিন্দুরা কু কু করছে, কারণ ওদের বাজারগুলো আমরাই তাজা রাখতাম। ঠিক না বেড়ে? তোমার দেশে আমাদের কোনো দরকার নাই, আমার দেশে তোমাদের দরকার আছে না নাই? পেঁয়াজের কেজি এখন কলকাতায় কত? 4 টাকা, 3 টাকা। পেঁয়াজ এখন খায় না, লাথি মারে। আমাদের কারো দরকার নাই, আমাদের একজনকে দরকার। তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেজদা দেব কাকে? বরকত দান করবেন কে? প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার এবং আলো বানিয়েছেন কে? তিনি বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। ঠিক না? ঠিক। আমরা এখানে সবাই ঈমান এনেছি কার উপর? এখানে কোন আওয়ামী লীগ থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই। ঠিক না? ঠিক। মসজিদে আমরা সবাই এক দল। কয় দল?
একই কাতারে সব দলের লোক থাকে, কিন্তু কোনো ঠেলাঠেলি, কারণ সেখানে আইন চলে কার? এই মাহফিলে আইন চলছে কার? সেজন্য আমার ভাই যদি নামাজি হয় তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার ভাই যদি কোরআন পড়ে তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার বোন যদি কালেমা পড়ে আমার বোনকে সব অধিকার আমি দেব, আমার বোনের থেকে যৌতুক নিব। যৌতুক অবশ্য যশোরে কমে গেছে, হ্যাঁ আছে, যৌতুক আছে। হ্যাঁ, এই কিডারে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরি করেছিস? তোর এত বড় সাহস! মোটরসাইকেল দিয়ে যান, গাড়ির নাম্বার ল 158203, গাড়ি দিয়ে যা, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব ভাঙবি। পারবাদার মসজিদের ইমামের সাইকেল যে চুরি করেছিস দিয়ে যা, নইলে বদয়া দিয়ে দিলাম, যেখানেই থাকে সে যেন হাত পা লুলা হয়ে পুলিশের হাতে ধরা দেয়। এবার খবর নিয়েন, দোয়াগুলো কবুল হয় বিদ্যুতের গতিতে, ঠিক কিনা? কিরকম বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়েছে দেখেন। আল্লামা সাইদি এক মাহফিলে বলছেন, আমাকে যদি কেউ খুন করে 1 বছর না যেতে তাদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিল। আমার মনে হয় এখনো তিনি আমার পাশে বসে কথা বলছেন। বগুড়ার মাহফিলে তিনি বলছিলেন এই কথাটি। তাকে 14ই আগস্ট বিষ প্রয়োগে খুন করা হল। 1 আগস্ট তার দলকে নিষিদ্ধ করা হলো। 5 আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলেন। একটার কোন নামগন্ধ গেল কনে? একজনের ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি কে? আকাশ কার? জমিন কার? তিনি বলছেন, যদি ভালো না লাগে আমার জমিন থেকে বেরিয়ে যা, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। Oh jinn and human being, if you are capable to get rid of my territory of the Iskanayat, get off! Hey মানুষ আর জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। সম্ভব? সম্ভব? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সেই আল্লাহ বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার শক্তি থেকে যাবি কোথায়? কোথায় যাবি? অতএব আমাকে রব মান, সুবহানা রাব্বিয়াল আলা। অতএব আমার কাছে ফিরে আসো, সব নেয়ামত দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন, তারাও নাহা বেগাইরে আমাদ, এত সুন্দর আকাশ দিলাম যার নিচে কোনো পিলার। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনশাতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি পানি ফলাও না আমি পানি নাজিল করি? তোমরা কি শস্য ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই? অথচ ওই বেয়াদব বলতো দুর্গার কারণ নাকি ফলন বেড়েছে। তোর দুর্গার পূজা তো হিন্দুরাও করে না। হিন্দুরা কয়েকদিন পূজা মণ্ডপে পূজা যা করে, এরপর ওদেরকে নিয়ে কোথায় যায়? কোথায়? কেন? কেন? লাথি মেরে ডুবায়া দেয়। বিপদে পড়লে হিন্দু ভাইদেরকে টেস্ট করবেন। যদি দেখেন কোন দিক থেকে কোন গরু দৌড়ায় আসছে, একটা হিন্দু দুর্গা বলবে না, তবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নদীতে যখন ঢেউ ওঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। হিন্দু ভাইয়েরা, যেগুলো আপনার মনের কথা না সেগুলোর পিছনে কেন মাথা নত করেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি দিয়েছিল বাজারে বিক্রি করতে। তো উনি বললেন, বাবা এটা কি? বলছে, হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। কিরকম দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা তো কানেও শুনে না, চোখেও দেখে না। মধ্যখানে নিয়ে টুকরিটা নামালেন, নামিয়ে ওদের সাথে কথা বলছেন।
এখন দেখে যে ওরা কি কথা বলতে পারে? যেটারে যেমনি বানাচ্ছে এটা এমনি আছে। এখন উনি একটা চোখে গুঁতা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভাঙলেন, ভেঙে টেঙে বাসায় নিয়ে আসছে। কয় কি বাবা কেমন বেচছো? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে, একটা আরেকটারে কিলে আর নাক মুখ সব ভাঙে আলোতে দেয়। বাপকে কি সুন্দর বুঝ দেয়, উফিল্লাকুম ইয়া আবুয়া, আফসোস তোমার জন্য, আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন এক আসল আল্লাহ ছাড়া ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? তোমাদের ইলাহ মরা, তোমরাও মরা, আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু বকর শুনো, আমার উম্মতের 70,000 ব্যক্তি কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কি সেখানে থাকবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। আবার রাসূল বলছেন, ও আবু বকর, জান্নাতের 8টি দরজা, এক এক মানুষকে এক দরজা থেকে ডাকা হবে। যার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার গেট থেকে ডাকা হবে। যার জেহাদ সুন্দর, জেহাদের গেট থেকে ডাকা হবে। যার দান খয়রাত সুন্দর, সেখান থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ থাকবে নাকি যাতে 8টা গেট থেকে সমানভাবে ডাকা হবে? রাসূল বললেন, হ্যাঁ, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবে। কি আমল তিনি করতেন, তার মতো বিশ্বাসী উম্মতের মধ্যে আর কেউ? আবু জেহেল এসে বললেন, ও আবু বকর, মুহাম্মদ যে পাগল, আগে শুধু বলতাম, এখন নিদর্শন আছে। জিজ্ঞেস করলো আবু জেহেল, কি নিদর্শন? আবু বকর বলল, কি নিদর্শন? আবু জেহেল বলছে, গত রাত তোমার নবী কোথায় ঘুমিয়েছে বলো। আবু বকর বলছেন, তুই বল। বলছে মক্কায় ঘুমিয়েছে। তো কি হলো? এখন সকালে এসে বলছে তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, তিনি নাকি 7 আকাশ 7 জমিন সফর করেছেন, তিনি নাকি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব নবীদের ইমামতি করেছেন। আবু বকর শুনে বলছে, এটা রাসূলের মুখে শুনেছো নাকি? কয় হ্যাঁ, গিয়ে দেখো তিনিই বলছেন। এবার আবু বকর বলছেন, যদি মুহাম্মদ বলে থাকে 100% সত্য, একটা অক্ষর মিথ্যা। এখন তো আটকানো যাচ্ছে না, গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন তো, কোন বাড়িতে যদি কেউ আসে দরজা জানালা গনে নাকি? আমি এসছি এই যে দোলন চাচার বাসাটা খুব সুন্দর, আপনারা একটু ভিজিট করে যায়। অনেক বড় বড় রুম গুলো সুন্দর, বাইতুল ওয়াসিআ। এখন কয়টা জানালা, কয়টা দরজা যদি আমি গণি, মানুষ কি মনে করবে, কি মরবে বলে? কি প্রশ্ন করেছে আবু জেহেলের গোষ্ঠী। দেখেন রাসূলকে বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, হে কিন্তু নিজেও জানে না, রাসূলকে প্রশ্ন করে বসছে। গতকাল রাসূল গেছেন বাইতুল মুকাদ্দাস, নিচের থেকে মাথা উঠাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাইতুল মুকাদ্দাস তার চোখের সামনে ঘুরছে। এই মেরাজ থেকে টেলিভিশনের সৃষ্টি, মেরাজ থেকে ক্যামেরার সৃষ্টি, মেরাজ থেকে যত যানবাহন সবগুলোর সৃষ্টি বিজ্ঞানের জন্যই হয়েছে মেরাজ। এখন রাসূল বলছেন, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, বাম দিকে এতগুলো দরজা, ডান দিকে এতগুলো দরজা। সাথে সাথে বলে দিলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আমাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন কে? আল্লাহ বলছেন, তোমরা শুধু শিরক করবা না, তোমরা শুধু আমার উপর ঈমান আনবা, সব কিছু ঠিক করে দিবেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা।
কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। এমন সুন্দর তিনি সিস্টেম করে নিয়েছেন, 41 সাল পর্যন্ত যাওয়ার কোন পরিকল্পনা নাই। কি সুন্দর, কত রকমের খাওয়া রান্না করে নিয়েছেন, খাবেন, কোনো টেনশনই নেই। গণভবনে 40 জন রয়্যাল মেম্বার, ওনার বডিগার্ড। 4 বাহিনীর প্রধানকে যখন ডাকা হলো, ওয়াকার, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, 4 জন বসা তুইটাই করে, এই ওয়াকারিয়া, তোরে কি দেইনি, গুলি কর। বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে গুলি কর, নাহলে তোর খুলি উল্টায় দেবে। ওয়াকার আসতে বলছে আমার খুলি উল্টাইলেও আপনারটাও থাকবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ সবসময় জনগণের সাথে আছে না নাই। এবার বলল, এই আইজি তুই কি দেখস? কয় কি দেখুন ম্যাডাম, একজনকে গুলি করি 10 জন বুকের বুতাম খুলে দেয়। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক খুলেছি, গুলি কর। ঠিক না বে ঠিক? এই জাতিকে কে সামলাবে? এই ফাতেমার মতো বাচ্চা পর্যন্ত রাস্তায়, শুধু মুসলমান না, হিন্দুর বাচ্চাও রাস্তায়। ওর নাম তো ফাতেমা, হ্যাঁ, এগুলিও রাস্তায় গেছে, সব রাস্তা। বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছ? কই উপরে টাওয়ার থেকে দেখি শুধু মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় লঞ্চে হাইটটা সাঁতরায়া শুধু মানুষ আসতেছে। সব। সেই সময় আমি ছিলাম সোমানবাগে, আমার 9 বছরের বাচ্চা আমার সাথে। এখন সুবিধাবাদ যারা, এখন তারা আমাদের সাথে ভিড়েছে, আমরাও তাদেরকে ডিস্টার্ব করব না। যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলো, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব, বাংলাদেশে থাকতে দেব না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, আর ডানপন্থীর ঐক্য আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি। কতবার বেড়েছে জাতীয় পার্লামেন্টের একজন হুইফকে একজন সাধারণ পুলিশের কনস্টেবল থাপ্পড় মারে। হারুন্না না বিপ্লবীরা, হ্যাঁ, জয়নাল আবদিন ফারুক কি যেই সে মানুষ। আমার সাথে দেখা হলো তার নিউ ইয়র্কের ব্রিকলেনের একটা মসজিদে আমার মাহফিল রমজানে। দেখি যে ফারুক ভাই সেখানে হাজির। বললাম কি খবর ফারুক ভাই? কয় আল্লাহ বিচার করব। কে বিচার করব? একেবারে খাস নোয়াখিল্লা কথা। খালেদা জিয়াকে যখন 31 বছরের স্মৃতিযুক্ত বাসা থেকে বের করে দেয়, চোখের পানিতে তার শাড়ি ভিজেছে, বলেছে আমি বিচার একমাত্র একজনের কাছে চাই। আল্লাহর কাছে। কার কাছে? দেশ থেকে তো বের করতে পারোস না, আর তোরে তো আল্লাহ গর্দানা ধরে বের করে দিয়েছে। আলেমরাই ছিল তার দুশ্মন। কোরআন হাদিসের আলোচনা সহ্য হতো না, আর আমাদের আলোচনা বন্ধ করত, কারণ আমাদের আলোচনা শুনলেই হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবে, আমি এই বছরের প্রোগ্রাম শুরু করেছি মাত্র 18 জন হিন্দু ভাইয়ের কালেমা পড়া দিয়ে। নভেম্বর, খুব সম্ভব নভেম্বর কি ডিসেম্বরে চকরিয়ার আমার একটা মাহফিলে 18 জন হিন্দু ভাই বোন একসাথে কালেমা পড়ে মুসলমান। আমরা তাদেরকে উদারতা দিতে চাই, তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব, পড়া না থাকলে পড়া দেব, তারা আমাদের প্রতিবেশী। ঠিক না ঠিক? রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আমরা কোন মানুষকে বাঁকা চোখে দেখবো না, কোনো জুলুম করব না। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে কোন ঘর নষ্ট করবা না, কোন রাস্তা করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। কোন দুশ্মন যদি তোমার কাছে মাফ চায়, তাকে কি করো? মাফ করে দাও। শিশুকে মারবা না, মুরব্বীকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোন মহিলার গায়ে হাত তুলতে পারবা না, আর শিশুও বাঁচে নেই। একজন রিকশাওয়ালা মাতুয়াইল, রিকশাওয়ালার একজন মাত্র সন্তান, একটা ছেলে।
বিবি ফোন করেছে, তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যখনই কালেমার আওয়াজ শুনছে, জামাইকে বলছে, জামাই দেখো তো তোমার ছেলেটা কোথায়, ক্লাস 8-এ পড়ে। এর মধ্যে শিবির বিএমপির ছেলেরা একটা ছেলে কপালে গুলি খেয়েছে, তাকে এনে রিকশায় তুলেছে। যে রিকশায় তুলেছে ওই রিকশাওয়ালারই ছেলে, ওই ছেলে। যখন বিবি ফোন করেছে, তোমার ছেলেটা কোথায়, রিকশাওয়ালা মুখ ঘুরিয়ে দেখে ছেলেটা নিথর শরীরে রিকশার উপর পড়ে আছে। রিকশাওয়ালা বলছে, তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। একটা দুইটা ঘটনা নয়। একজন হিন্দু মা ছাদে বসে তার দুধের শিশুকে দুধ পান করাচ্ছে। হঠাৎ করে দেখে বাচ্চার দুধ টানছে না। মাথার কাছে হাত দিয়ে দেখে হেলিকপ্টারের গুলি তার মাথায়। বাসাবো। একটা দুইটা ঘটনা নয়, সব রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য একজনকে সেজদা দেব, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য সেজদা দাও, রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও কার জন্য? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে তোমার দুশমন মুসলমানদের দুশমনকে জড় কাটা করে দিবেন কে? এখন সারা বাংলাদেশে একটাই রব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা শুধু আল্লাহর সাথে সমকক্ষ বানায়। গায়েবের মালিক কে? আল্লাহ। সবকিছু দেয়ার মালিক কে? আমাদেরকে শান্তি দেয়ার মালিক কে? দেখো ইউনূস খুব বুদ্ধিমান, জিনিয়াস বট। ইউনূস যদি না হতো বাংলাদেশ টিকতো না। কারণ ইন্টারন্যাশনালি ইউনূসের কথা ফালানোর মতো কোন দেশ পৃথিবীতে নাই। একটা লেকচারের জন্য সে $1,00,000 নেয়, একটা লেকচার। সে যখন ক্ষমতায় আসে, আমি বলছি এটা ঘুষখোর কিনা দেখ। সে বলছে আমি আর ঘুষ খাই না, আমি সুদ খাই না। আমি বললাম গ্রামীণ ব্যাংক যে গঠন করেছো, গ্রামীণ ব্যাংকের সাথে আমার এখন কোনো সম্পর্ক? তা আপনি কি বলবেন তাকে? এখন সে চেষ্টা করছে দেশটাকে উন্নত করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু তার আশেপাশে কিছু ওই সেই নোংরা জিনিস আছে না নাই? কেন বিএনপির এখনো অনেক ছেলে জেলখানায়? কেন জামাতের অনেক নেতা জেলখানায়? ঠিক না ঠিক? কেন বৈষম্য বিরোধী ছেলেরা, আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না? কোন ইঙ্গিতে? আসিফ নজরুল সহ কিছু চাঁড়াল এখনো আছে না নাই? কালকে যশোর ছিলাম আমি। যশোর তো না, ঝিনেদার এক বামপন্থী লিডারকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর। এই শয়তানটা প্রায় ওই দেশে যায়। বানানোর ভিতরে হাত ছিল ওই আসিফ নজরুল সহ যেগুলো ডানপন্থীদের বিপরীত, এদেরকে লাথি মেরে বের করে দাও। দরকার হলে বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট পোলাপান নাও, এরা ভালো চালাবে। ঠিক না ঠিক? আমাদের ছেলেদের মতো জিনিয়াস পৃথিবীতে কোন ছেলে সারা পৃথিবীতে গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেরা শুধু পড়াশোনা পায় না, এই জন্য এরা দমে আছে। এদের স্কুলে পড়া নাই, মাদ্রাসায় বৈষম্য চলছে। ঠিক না ঠিক? কি করবে এরা? এখন এই কোরআনের মাহফিল দিয়েছেন, ছোট শিশুরা বেশি না কম? এ দেখেন এটার বয়স কত, এটা কেমনে বসে আছে? 6 বছর। এই ফাতেমা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কি করতো ঘরে? কম কি করতো? এই ডানে ডানে বামে মার মার। ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। কোরআনের পথে আনে দেবে। এখানে আমরা যারা এসেছি একটা ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআনের বাহিরে রাখবো না। ঠিক রাজি আছেন না নাই? প্রত্যেক বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছো না নাই? হাত তুলে দেখায় দাও। হলে হবে কি দেখেন, এখন যদি ফাতেমা
কোরআন শরীফ পড়া শুরু করে, 2 বছরের ভিতরে এটা হাফেজা হবে, ঠিক কিনা? আর ফাতেমা যতবার কোরআন পড়বে উঠবে কোথায়? বাপের আমলনামা। কারণ 9 বছরের আগে মেয়েদের আমলনামা তৈরি, 12 বছরের আগে ছেলেদের আমলনামা তৈরি। এরা যা কাজ করে কার আমলনামায় যাবে? বাপ মায়ের আরাফার ময়দানে বিজয় হতে রাসূল গেলেন, রাসূলের এক সাহাবীর সাথে এরকম 4-5টা বাচ্চা ঘুরছে। ওটার নাম কি? মুশফিক। ওটার নাম ফাতেমা, তোমার নাম ইশফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন? বলছে, দেখো ওই যে তোমার ছোট ছোট বাচ্চাগুলো আরাফার ময়দানে ঘুরছে না, এদের তো আমলনামা তৈরি হয়নি, ওদের হস্তে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিচ্ছে। আর এই বাচ্চাদের আমলনামা মাসুম, ঠিক না ঠিক? যা পড়বে তা কবুল করে নিবেন কে? সেজন্য এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে? এই গ্রামে কখনো কোনো বিপদ আসবে না, আপনারা লিখে রাখেন। কারণ এই গ্রামের গরিবেরা নিজেরা না খেয়ে একটা হাফেজকে খাওয়ায়। ইশফাক বলছে, ওই মহিলা কাঁদে যখন হাফেজ যায় না। এই ঘরের বরকত দূর হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা কোরআন শিখেছেন এরা সব বিশ্ববিখ্যাত ইমাম হয়ে গেছেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা যারা কোরআন শিখে এদের আমলনামায় উঠে না, কার আমলনামায় উঠে? পিতামাতা আর আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এদের পিছনে যত লক্ষ লোক তারা পড়বে, সবার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। তেজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই পুঁজি চলবে, ঠিক তবে ঠিক? এই ছাত্রটা আবার উস্তাদ হবে, এই উস্তাদদের আবার লক্ষ লক্ষ ছাত্র হবে, ঠিক তবে ঠিক? চলতেই থাকবে ধারাবাহিকতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআনের পথে কাউকে দাওয়াত দাও, এটা হলো চিরস্থায়ী পন্থা, এটা হলো সফলতার জায়গা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, সব সময় মানুষকে ভালোর দিকে রাখবে, কারো ক্ষতি তারা চাইবে না, কারো ধ্বংস চাইবে না, ভালোর দিকে মানুষকে রাখবে। এরকম লোক আছে না নাই? ওকে মারে, ওরা তার জন্য দোয়া করে, আছে না নাই? কি মাইটটা বেড়েছো, আহা পুলিশ ভাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আর ওই পন্থা অবলম্বন করবেন। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত মানুষকে ছন্ন ছাড়া করেছেন, কোর্টের থানার পিডা খেয়া মারা গেছে, এরকম নজির বোধ নাই। তবে সেই পিন্টুকে তো বিষ প্রয়োগে শেষ করেছে। পিন্টু ছিল আমার মুসল্লি, এত বিনয়ী ছেলে আমার জীবনে আমি দেখিনি। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ে। আর ডানপন্থীরা ছিল তার হৃদয়ের মানুষ। সেই পিন্টুকে রাজশাহীর জেলে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একটা জিনিসের জন্য দৌড়াবো, নূর। কিসের জন্য? নূরের জন্য। ওযু করা নূর, নামাজ পড়া নূর, কোরআনের পথে চলা নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে তাদের শরীরে আল্লাহ এমন লাইট তৈরি করে দিবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করবেন, এত লক্ষ মানুষ থেকে কিভাবে তোমার উম্মত গুলো তুমি বের করে নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুররাম মুআজ্জিলিন। চিত্রা ঘোড়া দেখেছো নাকি? 1000 ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনে নেওয়া যায়, 1000 কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি বাছাই করে নেব। এজন্য সুন্দর করে ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ আর কোনদিন ছেড়ে দেব? কারা কারা একটু হাত তুলে দেখো, বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন দলের ছেলেরা জিনার সেঞ্চুরি করেছে? ছাত্রলীগ। কোন দল? জিনার কি করেছে? সেঞ্চুরি। কোন ভার্সিটি? গান্ধীনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জসীমউদ্দিন মানিক। নাম কইলা কি রে? মাইনকে নামে সবগুলি খারাপ। ওই যে বিচারক মানিক। হ্যাঁ, মাইনকে ফাইসা গেছি, মাইনকার চিপায়।
আমার দিলের চোট বুঝে না কোনো হালায়, ফাইসে গেছি মাইনকার চিপা। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হেফাজত করো, আরো জোরে বলেন আমিন। আমাদের ছেলে মেয়েরা যেন নামাজি হয়, যেন রোজাদার হয়, এই জন্য এখন থেকে আমাদের চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? একটা বাচ্চাকেও স্কুলে দেব না। সবগুলো কোথায়? ও একটা চিকন কথা বলেছে, রনি বলেছে ঢাকা ভার্সিটিতে পড়েছি, কিন্তু এখন লজ্জা বোধ করি। যদি কোরআন পড়তাম, যদি কোরআনের পণ্ডিত হতে পারতাম, কিছু তো কম হতো না। আপনি জানালা খুলেছেন আজান শোনার জন্য, এখন বাতাস আসা কি বন্ধ হবে? বন্ধ হওয়ার কোনো উপায় আছে? বাতাসের সেই ক্ষমতা নাই, কিন্তু উপর্যুপরি আপনি কি পাচ্ছেন? সোয়াব পেয়ে যাচ্ছে। এই কিতাবটার ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে না নাই? কোন বিষয়ে আপনি কথা বলবেন? আপনি বলেন সব বিষয়ের অবতারণা এই কিতাবের ভিতরে আল্লাহ করে দিয়েছেন। সেজন্য রাসূল বলছেন, যারা একটা আয়াত নিয়ে গবেষণা করে, সারা রাত সারা দিনের নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। যে কোনো একটা আয়াত নিয়ে যারা গবেষণা করে, অল্প সময়, ঘন্টার সামান্য সময়, সারা রাত নফল পড়ার সওয়াব তাকে দান করেন কে? আর যে গবেষণা করে না তার জন্য লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ উপহার দিলেন। রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। এখানে রাসূলকে বলা হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন, আরো জোরে আমিন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কি সুন্দর আকাশ, রাত আসে, কি সুন্দর দিন আসে, পরিবর্তনটা করে দিচ্ছেন কে? তুলজুল লাইলা ফিন নাহার ওয়া তুলজুন নাহারা ফিল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। রাতের থেকে দিন বের করে আনেন, দিনের থেকে রাত। কি সুন্দর সকাল হয়ে যায়, কি সুন্দর সন্ধ্যা হয়ে যায়, আবার কি সুন্দর মানুষ চলে যায়, আরেকটা মানুষ দুনিয়াতে আসে। এই সবগুলো প্রক্রিয়া চালু রেখেছেন কে? এরা যারা বুঝবে তারা জ্ঞানী। জ্ঞানীদের নমুনা হলো ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। তারা জিকির করবে কার? দাঁড়িয়ে, বসে, শুয়ে জিকির করবে কার? ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করা। ঘরের জিকির হলো বিবির থেকে মোহরানা, বিবিকে দেয়া যৌতুক না খাওয়া। ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা, বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কারণ বিবির পায়ের তলে কি? কথা বলো, মেয়েদের পায়ের তলে কি? আপনার পায়ের তলে কি? কি রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এই জন্য এরা সুন্দর, এরা ইনফিনিটি, এরা না করতে পারে না। আপনি যদি 100 শাড়ি দেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা ছেলে ব্যবহার করে 7,000 শব্দ। একটা মেয়ে যখন কথা বলে তার থেকে তার 7টা 5টা ছেলে কথা শিখে, ঠিক না বেটি? এই জন্য তার এই ঘটলিটা মিনিটে চলে 156 থেকে 60 বার, 70 বার, আর আপনারটা করে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষ আর মহিলা যখন ঝগড়া লাগে, কিছুক্ষণ পরে পুরুষ মহিলা চুল ধরে কয় এত কথা কষ্ট পেরে ওঠে নাই। মায়ের এই ভাষা শিখায়, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা।
বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? সেই মায়ের খেদমত করবেন তো? মায়ের খেদমত না করলে নামাজ কবুল হবে? মায়ের খেদমত না করলে জিকির কবুল হবে? আল্লাহর জিকির হলো সিম্বলিক হাজিরা, মূল কাজটা হলো মায়ের খেদমত, মূল কাজটা হলো মানুষের খেদমত, মূল কাজটা হলো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া, মূল কাজটা হলো মানুষকে খাওয়ানো, মূল কাজটা হলো মানুষের দুঃখে দুঃখী হওয়া। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, রাসূল বলছেন খায়রুন নাসে মাইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। একজন প্রেসিডেন্ট আরাফার ময়দানে 30,000 নিম গাছ দিলেন। এখন আরাফার ময়দানে প্রতি বছর এই লোকটার জন্য দোয়া হয় সারা দুনিয়া। ওই গাছের নাম তারা দিয়েছে শাজারাতুদ জিয়া, জিয়া ট্রি। জিয়া ট্রি কতটা দূরদর্শী হতে হলে চিন্তা করেন তো একটা মানুষ এই কাজটা করতে পারে। প্রেসিডেন্ট তো অনেকেই যায়, কেউ চিন্তাও করে না। কিভাবে চিন্তা করলেন? রাজশাহী সিরাজগঞ্জের মোড় থেকে চলন বিলের উপর দিয়ে একটা রোড হলো, একদম সোজা, থই থই পানি। 4-5টা থানাতে যাওয়ার কোনো উপায় ছিল না, গুরুদাসপুর আরো কয়েকটা থানা, বড়াইগ্রাম। জিয়াউর রহমান ওখানে আসলেন, এসে এখানে তাকালেন, এইভাবে তাকিয়ে বললেন যে এখানে রোড হবে, পানি, থই থই পানি, 50-60 হাত পর্যন্ত কোথাও কোথাও পানি। এখন গিয়ে দেখেন ওটার চেয়ে উন্নত কোন জায়গা নাই। কক্সবাজার শহর থেকে বাইশারি, কক্সবাজারের একটা রিমোট থানা, হেঁটে গেলেন 22 মাইল পাহাড়ের ভিতর দিয়ে। হেঁটে গিয়ে বলছেন এটা রোড করো। অল্প সময় পেয়েছেন, যেখানে যা হয়েছে ইউনিক। একটা ভাঙা সুটকেস, ভিতরে কি? ভিতরে কি? জায়নামাজ আর তাসবিহ। এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপির কেউ হারাতে পারবে না। ঠিক না? জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? জিয়াউর রহমানের ইমাম ছিলেন আমার পিতা পার্লামেন্ট। তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, পার্লামেন্টের আসর বন্ধ। আর আমাদের নেতারা, বিগত সরকারের বহু নেতা মুয়াজ্জিন মিটিং এর সময় আজান দিছে দেখে চাকরি শেষ। কথা কন না কেন? ঢাকা ভার্সিটির শেরে বাংলা ফজলুল হক হলের 16 বছর আজান বন্ধ ছিল, আজান দিতে পারে নাই মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের দৌড়ায়া কাহিল করে দিচ্ছে। সব কিছু রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এত নিয়ামত আল্লাহ দিলেন, কিন্তু কাফেররা আল্লাহর সাথে শরীক করে। কাফেররা বলে না দুর্গার কারণে ফলন, কাফেররা বলে ওই মুশরিক, ওই মূর্তি আমাদেরকে নাজাত দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন মূর্তি আছে যেখানে মিথ্যা কথা। অস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, সূরা হজের 30 নম্বর আয়াত। মূর্তি থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো। কয়টা মামলা ছিল? 8টা। তুমি তো আমার জুনিয়র। ওর ছিল 8টা মামলা, 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে। ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন। তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না? ছিল। ওদেরকে স্মরণ করি। পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল, কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে। 3 দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায়। পুলিশ গিয়ে হাজির। আমার দারোয়ান আমাকে ফোন করেছে। আমি বললাম কে আসছিল? বলছে রমনা থানা, 2-3 থানা থেকে অনেক পুলিশ। ঠিক আছে, কি জন্য? ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছে।
দুপুরের মাহফিল, সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান, নইলে আমি আত্মহত্যা করব। হরিপুর থানার ওসি আমার সামনে বসা, চেয়ারম্যান, মেম্বার, লেম্বার সব বসা। বললাম এই ওসি, এটারে চিনো? কয় স্যার কালেমা পড়ান, কোনো সমস্যা নাই। সেই ওসিবাদী হয়ে বিকেলে মামলা করে। আমি একজন আইজি কে বললাম, আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব? বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছো? বলছে কি হয়েছে স্যার বলেন। আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো, সিদ্ধান্ত তুমি নাও। আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন। তিনি ক্যাসেটটা দেখলেন, দেখে ওসিকে ফোন করলেন, এসপি কে, কারণ আইজি তো এসপির নিচে নামতে পারে না। ফোন করে বলছে এসপি মুহূর্তের মধ্যে এটার সঠিক তদন্ত হোক, কেন মিথ্যা মামলা তারেক মনোনয়ন দেওয়া হলো আমি কৈফিয়ত জানতে চাই। সামলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমাদের দেশ, কোরআনের কথা আমরা বলতাম, কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি আশাশুনিতে প্রোগ্রাম করতে গিয়েছি, আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম। আমার আগে 2 দিন প্রোগ্রাম হয়েছে, সাদেক এবং অন্যান্য হুজুররা কথা বলছে। তৃতীয় দিন আমার প্রোগ্রাম, এসপি নিষেধাজ্ঞা জারি করলো। আমি ফোন করলাম, এসপি কি হয়েছে? উপর থেকে নিষেধ। কে নিষেধ করেছে বলো? বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ যেন তোর বিচার করে বেয়াদব। সময় আসবে, আল্লাহ সময় দিবেন। আনিস না কি বানিস চিনি না, এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায়। এই শয়তান যেখানে নিয়োগ পাবে আমরা কোরআন প্রেমিকরা তারে পিটাবো গিয়া। যে সমস্ত পুলিশেরা বেশি উদ্যোগী হয়ে সাইদের মতো ছেলেদেরকে গুলি করেছো, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? তুমি গুলি করলা কেন? তুমি গুলি করলা কেন? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবীকে পাঠালেন, যাও যুদ্ধ করে আসো। ওই সাহাবী গিয়ে বললেন এই সাহাবীরা আগুন ধরাও। সেনাপতির কথা মানতে হয়, ইমামের কথা মানতে হয়। আগুন ধরাও, আগুন ধরা, তোমরা আগুনের ভিতরে ঢুকো। সাহাবীরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন? আমরা তো ওনার ভালো কথা মানার জন্য এসেছি। সব রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে ঘটনা বললেন। রাসূল বললেন যদি তোমরা আগুনে ঢুকতা স্থায়ীভাবে কোথায় থাকতা? আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা জায়েজ নাই। তোমাকে বলেছে খুন করতে, তুমি খুন করতে না, তাহলে দেশ বাঁচত। হাসিনাও বাঁচত। মনে করেছে এগুলি তো বৈষম্য না, এগুলি সব রাজাকার। আল্লাহ কয় রাজাকারের দেখছ কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সব রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। এরা গান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার কোথায় চলে আসবা? মাটিতে চলে আসবা। 5টা জিনিস সাথে করে নেব। কয়টা? 5টা। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? পিতামাতার খেদমত করবো, রাজি আছি তো? প্রতিবেশীর খেদমত করবো, রাজি আছি তো? সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিব, রাজি আছি তো? কারো হক আমরা নষ্ট করব? একজন হিন্দু ভাইয়ের সম্পদ আপনি চুরি করতে পারবেন না, ওটা আপনার কাছে আমানত। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে, রাসূলের কাছে সব মুশরিকদের জিনিস আমানত ছিল। তিনি আলীর কাছে দিলেন। কার কাছে? আলীর কাছে দিলেন। আর বললেন আলী, সকাল বেলায় আমার বিছনায় ওরা তোমাকে পেয়ে খুন করবে, কিন্তু আমি এমন দোয়া পড়ে যাচ্ছি ওরা 1000 তলোয়ার চালালেও তোমার শরীরের কিছু হবে না। আলীর গায়ে চাদর দিয়ে রাসূল ফু দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে যখনই ফু দিবেন শয়তানের চোখ অন্ধ করে দেন কে? একদম আপনার দুশমনদের চোখ অন্ধ করে দিবেন কে? আলী শুয়ে আছেন, সকাল বেলায় দেখলেন রাসূল নাই। রাসূল বিছনায় কে? আলী সবার সম্পদগুলো বন্টন করে দিলেন। কারণ আল্লাহ মানুষের সম্পদ যদি আপনি নষ্ট করেন আল্লাহ কখনো মাফ করবে? বিবির সম্পদ যদি নষ্ট করেন মাফ করবে না। বিবির সাথে দুর্ব্যবহার করেছেন, একজন নবী মহরনা ছাড়া বিয়ে করেন নাই, আপনিও করবেন না। একজন নবী মহরনা আদায় করা ছাড়া বিয়ের ওয়াজ পড়ান নাই, আপনি কেন পড়ান? ওই কাজী কেন পড়াস? মূর্খের গোষ্ঠী।
কই কাজী সমিতি ইদ্রিস ভাই একদম মহারানা ক্যাশ নিয়ে নেবে। আল্লাহ আপনাকে বড় করবে। একজন নবীও রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা তাজা উট দিয়েছেন। মেয়ের দাম যদি হয় বেশি, মহারানা হবে। এই ফাতেমার মহারানা আর বস্তির একটা মেয়ের মহারানা কি সমান হবে? ফাতেমা বড় হয়েছে একটা সুন্দর পরিবেশে, একটা সাবলীল পরিবেশে, সেই পরিবেশটা তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা করবা, উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করবো কার? তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা তো একটা কৃপণতা করি, দেখবেন আমরা না ফুটলায় না, এরকম গনে মুখ লড়ায় না, বুকে ফুদ। আর যাদের তসবিহ আছে এদের তো উপায় নেই। এই কেমন আছো? কইলাম চাচা কি পড়তেছেন? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে? তুমি 21 ফিট করছো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা তসবিহ পড়ার সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে? প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা একবার পড়বেন 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারার সওয়াব হয়ে যাবে। 10 বার পড়বেন, জান্নাতে আল্লাহ একটা বাড়ি আপনাকে বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়? নামাজে 12 রাকাত সুন্নাত দৈনিক পড়বেন, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে, শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবেন, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আপনার প্রিয় সন্তান মারা গেল, প্রিয় বিবি মারা গেল, আপনি বিলাপ করলেন না, চিৎকার করে কাঁদলেন না, চোখে পানি আছে আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ও নবী বলে দাও ওই লোকের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দিব। বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল। আবার সুবহানাল্লাহ যারা পড়ে, আলহামদুলিল্লাহ যারা পড়ে, এদের জন্য জান্নাতে গাছ বানিয়ে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন সপ্তম আকাশে, অনেক রাত। আপনাদের তো দেখি আপনারা উঠার কোন নাম গন্ধ না। রনি আমারে কইছে 8টায় দিব। রনির 8টা যে 9:30 বাজে আমি জানতাম না।